আমার মেজো আপা ৮ বোনের ২ নাম্বার বোন। ১ম এ বড় বোন, তারপরে ভাই, তারপরে বোনটা আজকে মারা গেছে। এখানে আমার কিছু বলার আছে। সেটা হলো যে স্ট্রোক করেছিল সামান্য রাত ১২টার সময়। একটু শরীর অসাড় ছিল, তারপরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একেবারে ভুল সিদ্ধান্ত। একেবারেই সামান্য রক্তক্ষরণ হয়। হয়তো ২-১ ঘন্টা একটু অবশের মতো ছিল, কিন্তু তারপরে সব স্বাভাবিক হয়ে যায়। কথা বলছে স্বাভাবিক, শরীর স্বাভাবিক, সবই স্বাভাবিক। কিন্তু হসপিটালে গেলে কি হয়? প্রথমেই স্যালাইন দেয়। এখন স্বাভাবিক একটা শরীর, এই যে পিছনে কাজ চলছে কবরের, এই মাগরিবের পরে ৭:15টায় জানাজা হবে। তো একটু সতর্ক করা, সেটা হলো যে ভুল হতে পারে আমার, কিন্তু আমি ৮ বছর ১০ ঘন্টা করে বিশ্বের ১০টা বড় ডাক্তারের সাথে আমি একটু সংযুক্ত বলা যায়। ওদের ভিডিও দেখি, কমেন্ট করি। যা আমি শিখেছি তাতে বলে সেটা হলো যে শরীর যত দুর্বল হবে, অসুবিধা হবে, অসুখ হবে, তত কিন্তু রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে। তাহলে হয়তো স্বাভাবিকই ছিল, কিন্তু হসপিটালে যাওয়ায় স্যালাইন দেয়। কিন্তু স্যালাইন তো আসলে দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? কারণ হলো যে স্যালাইন একেবারে রক্তে সরাসরি চলে যায়, কিন্তু আমরা যখন খাবার খাই তখন হজম প্রক্রিয়া অনেক সময় লাগে, কিন্তু রক্তে দেয়। আর এমনি তো শরীর স্বাভাবিক। মাথার ভেন একটু হয়তো ছিঁড়ে গেছে, সামান্য রক্তক্ষরণ হয়েছে, এবং প্লেটলেটটা হয়তো বেশিই ছিল। প্লেটলেট বেশি থাকলে হয় কি, রক্ত জমাট বাঁধতে সহজ হয়। ১.৫ লক্ষ থেকে ৪.৫ লক্ষ প্লেটলেট থাকে। এখন কত আসছিল রিপোর্ট পাওয়া যায়নি, অল্প। আসলে তো বেশি ট্রিটমেন্ট করার সুযোগ পাইনি। কিন্তু ওই যে স্যালাইনের ভিতরে ওষুধ দেয়, এগুলো আসলে দরকারই না। তার দরকার ঘুম, রেস্ট, একটু মাসাজ, একটু পাশে প্রিয়জনরা থাকা, সাহস দেওয়া, এই ব্যাপারগুলো খুব বেশি জরুরি। কিন্তু ডাক্তাররা কিন্তু একটা গৎবাঁধা নিয়ম, কারণ হসপিটালের একটা সিস্টেমই তাই যে স্যালাইন দিতে হবে। স্যালাইনটা রক্তে চলে যায়, শরীর ভালো কাজ করানো খুব কঠিন। এটা তো স্বাভাবিক। খাবার না খেলেই বরং শরীর ভালো কাজ করে। শরীর নিজের থেকেই হিলিং একটা পাওয়ার আছে, সেটা কাজ করে। শরীরে ৩৯ লক্ষ কোটি গাট ব্যাকটেরিয়া আছে, সেগুলো আমাদের শরীরকে ঠিক রাখে, তারা নার্সের কাজ করে।